ওয়েলকাম টু রে স্টাডি গ্যালাক্সি চ্যানেল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিজনেস স্টাডিজের সাজেশন নিয়ে এলাম। এই প্রশ্নগুলো এবার ভেরি ইম্পর্টেন্ট। দেখা যাক কী কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন আছে প্ল্যানিং চ্যাপ্টার থেকে পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো এবং পরিকল্পনার যে কোনো 4টি বৈশিষ্ট্য অথবা ভালো পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি লেখো। পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো, কর্মনীতি ও কৌশলের মধ্যে পার্থক্য এবং কর্মপ্রণালী ও নিয়মের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে অর্গানাইজেশন চ্যাপ্টার থেকে সংগঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্য আলোচনা করো, সংগঠনের গুরুত্ব আলোচনা করো, সংগঠন প্রক্রিয়ার ধাপগুলি উল্লেখ করো এবং বিধিবদ্ধ সংগঠন ও বিধি বহির্ভূত সংগঠনের পার্থক্য। নিয়মমাফিক সংগঠন ও অনিয়মমাফিক সংগঠনের মধ্যে পার্থক্য, বিভাগীয় সংগঠনের সুবিধাগুলি লেখো, ভাড়ার পণের গুরুত্ব এবং কর্তৃত্ব অর্পণ বলতে কী বোঝো। পরের প্রশ্ন হলো কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য, অনিয়মমাফিক সংগঠনের সুবিধা, বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি আলোচনা করো এবং বাজেটের ধারণা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট চ্যাপ্টার থেকে টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা অসুবিধা, টেলর ও ফেয়লের ব্যবস্থাপনার নীতির মধ্যে মিল অমিল এবং টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে কোনো 4টি কৌশল। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধাগুলি লেখো, ব্যবস্থাপনা পদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য, সময় সমীক্ষার ওপর সংক্ষিপ্ত টিকা এবং সময় সমীক্ষা গতি সমীক্ষার পার্থক্য। বিজনেস এনভায়রনমেন্ট চ্যাপ্টার থেকে আছে কারিগরি পরিবেশের যে কোনো 4টি বৈশিষ্ট্য, ভারতীয় কারিগরি পরিবেশের সীমাবদ্ধতা এবং বিশ্বায়নের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন বিশ্বায়নের সাপেক্ষে কারবার ও শিল্পের ওপর সরকারি নীতির প্রভাব, বেসরকারীকরণের ধারণা এবং কারবারি পরিবেশের গুরুত্ব আলোচনা করো। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার থেকে আছে আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো, আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য এবং অস্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য লেখো। সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো, একটি কারবারের কার্যকরী মূলধনের প্রয়োজন নির্ধারণে বিস্তারকারী যে কোনো 6টি বিষয় সংক্ষেপে ব্যাখ্যা করো। আশা করি ভিডিওটি সবার ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।